আসসালামু আলাইকুম। আজকের বিষয় হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ আইএনজি দিয়ে কিভাবে ভার্ব প্র্যাকটিস করবে সে বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এক কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বিষয়টি ভালো করে জানতে হবে। আপনারা যদি ইংরেজিতে টেন্স ভালো করে জানেন এবং 24টি অক্সিলারি ভার্ব ব্যবহার এ টু জেড জানেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। তাই আসুন আজকে আমরা শিখব এই বই থেকে হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ আইএনজি। আইএনজি যুক্ত করার নিয়ম: এক, ভার্বের শেষে ই থাকলে ই উঠিয়ে দিয়ে আইএনজি করতে হয়। যেমন মেক, মেক থেকে মেকিং, মেকিং, কাম, কামিং, কামিং, রাইট, রাইটিং, রাইটিং, চেঞ্জ, চেঞ্জিং, চেঞ্জিং, সেভ, সেভিং, সেভিং, বিলিভ, believing, believing, probe, probing, probing, type, typing, typing, mob, mobbing, mobbing. এ পাশে আসেন have, have, having, having, drive, driving, driving, rise, rising, rising। প্রতিটা শব্দ দুইবার করে পড়বেন, তাহলে আপনি ব্রেনে ক্যাচ করবে। take, taking, taking, give, giving, giving, recite, reciting, reciting, invite, inviting, inviting, trade, trading, trading, smoke, smoking, smoking। একইভাবে এই পাশে আসুন লাইভ, লাইভিং, লিভ, লিভিং, লিভিং, ইউজ, ইউজিং, ইউজিং, সলভ, সলভিং, সলভিং, রিয়েলাইজ, রিয়েলাইজিং, রিয়েলাইজিং, রাইট, রাইডিং, রাইডিং, ইনকোয়ার, ইনকোয়ারিং, ইনকোয়ারিং, পলিউট, পলিউটিং, পলিউটিং, ট্রান্সলেট, ট্রান্সলেটিং, ট্রান্সলেটিং, স্মাইল, স্মাইলিং, স্মাইলিং। তারপর নিচে আসুন রিসিভ, রিসিভিং, রিসিভিং, ক্লোজ, ক্লোজিং, ক্লোজিং, স্ট্রাগল, স্ট্রাগলিং, স্ট্রাগলিং, ফরগিভ, ফরগিভিং, ফরগিভিং, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিং, রিমুভ, রিমুভিং, রিমুভিং, ব্লাইম, ব্লাইমিং, ব্লেমিং, ব্লেম, ব্লেমিং, ব্লেমিং, প্র্যাকটিস, প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং, প্র্যাকটিস, প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং, ক্রিয়েট, creating, creating, criticize, criticizing, criticizing, celebrate, celebrating, celebrating, memorize, memorizing, memorizing, approve, approving, approving, cultivate, cultivating, cultivate, cultivating। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ই আছে, ই থাকলে ই বাদ দিয়ে আইএনজি যোগ করে আপনি এইভাবে প্র্যাকটিস করেন। এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনি দ্রুত এগিয়ে যাবেন। এই বইতে ৬৬টির মতো ভার্ব রয়েছে। প্রতিটা ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করে পড়তে থাকুন। এর পরবর্তী পৃষ্ঠাগুলোতে ভার্বগুলো রয়েছে, সে ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে পড়বেন। কিন্তু যদি ই এর উচ্চারণ হয় তাহলে ই বাদ দেওয়া যাবে না। যেমন সি, সিইং, সি, সিইং, এগ্রি, এগ্রিং, এগ্রিং, বি, বিং, বিং, ফ্লি, ফ্লিং, ফ্লিং। অর্থাৎ ডাবল ই থাকলে আপনি ডাবল ই সহকারে আইএনজি যোগ করবেন, আইএনজি যোগ করে পড়বেন। এখন আসেন দ্বিতীয় নম্বর রুল হলো ভার্বের শেষে ওয়াই থাকলে আইএনজি যোগ করার সময় ওয়াই এর কোনো পরিবর্তন হয় না। যেমন ক্রাই, ক্রাইং, ক্রাইং, প্লে, প্লেইং, প্লেইং, অবে, অবিং, অবিং, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং, অ্যাপ্লাই। এখানে উচ্চারণটা হবে ডাবল পিতে এ প্লাই, অ্যাপ, অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং, প্রে, প্রেইং, প্রেইং, গ্লোরিফাই, glorifying, glorifying, betray, betraying, betraying, relay, relaying, relaying, modify, modifying, modifying, simplify, simplifying, simplifying। এভাবে study, studying, studying, buy, buying, buying, display, displaying, displaying, satisfy, satisfying, satisfying, occupy, occupying, occupying, modify, modifying, modifying, replay, replaying, replaying, bury, বেরিং, বেরিং, তারপর কোয়ালিফাই, কোয়ালিফাইং, কোয়ালিফাইং। তারপর আসেন পুরিফাই, পুরিফাইং, পিউরিফাইং, তারপরে ক্যারি, ক্যারিং, ক্যারিং, ড্রাই, ড্রাইং, ড্রাইং, মেরি, মেরিং, মেরিং, সাপ্লাই, সাপ্লাইং, সাপ্লাইং, জাস্টিফাই, জাস্টিফাইং, জাস্টিফাইং, ডেস্ট্রয়, ডেস্ট্রয়িং, ডেস্ট্রয়িং, এনজয়, এনজয়িং, এনজয়িং, জাস্টিফাই, জাস্টিফাইং, জাস্টিফাইং, আইডেন্টিফাই, আইডেন্টিফাইং, আইডেন্টিফাইং, রেকটিফাই, রেকটিফাইং, রেকটিফাইং। এইভাবে আপনি এই ভিডিওটি যদি 2 বার 3 বার শোনেন, মানে অজান্তে পুরো বিষয়টি
আপনার রপ্ত হয়ে যাবে। তারপর আসেন ভার্বের শেষে যদি আই থাকে, আইএনজি যোগ করার সময় আই এর পরিবর্তে ওয়াই বসে আইএনজি যোগ করবেন। যেমন ড্রাই, DIE ড্রাই, DY আইএনজি ড্রাইং, LIE লাই, LY আইএনজি লাইং, TIE টাই, TY আইএনজি টাইং। এরকম 3-4টি শব্দে পাওয়া যায় এরকম ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে অবশ্যই আইএনজি যুক্ত ভার্বের উপর ব্যাপক গুরুত্ব দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত ভার্ব বসে। এই হলো আজকের বিষয়। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।